অনুশীলনী 4.1 হ্যাঁ করার আগতে দ্বিঘাত সমীকরণের বিষয়ে মই অলপ কইল কি আছিল তোমার দ্বিঘাত সমীকরণ না দ্বিঘাত সমীকরণ সাধারণ আর কি আছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যত a নট ইকুয়াল টু 0 a তো 0 হব নোৱাৰে কোৱাচোন কিয় a তো 0 হব নোৱাৰে कारण हल ए যদি তোমার 0 হয় ইয়াত দ্বিঘাত সমীকরণের যেটো শর্ত এটো সিদ্ধ নকৰিব a 0 হওয়ার লগে লগে এই টার্মটো গুছি যাব যাবনে নাই তেতিয়া তো আর দ্বিঘাত না থাকে ঘাত 2 না থাকে 1 তেতিয়া হলে এই সমীকরণটো কি হৈ যাব তোমার রৈখিক সমীকরণ হৈ যাব গতিকে ইয়াত লিখা হৈছে যত a নট ইকুয়াল টু 0 এই টার্মটো তোমার 0 হব নোৱাৰিব তেনেহলে দ্বিঘাত সমীকরণ সাধারণ আর হল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটো মনত ৰাখিবা এতিয়া চাও আমি ডাইরেক্ট অনুশীলনী 4.1 এর খিনি কৰো অনুশীলনী 4.1 কিমান দিয়া আছে কোশ্চেন নম্বৰ 1 or 1 কিমান দিয়া আছে কোৱা x + 1 হোল কিউব হোল স্কয়ার হোল কিউব কোনে কৈ আছে হোল স্কয়ার ইকুয়াল টু 2x - 3 এটো কেনেকৈ কৰিম আমি কোৱাচোন x স্কয়ার প্লাস 2 into a into b মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 or স্কয়ার ইকুয়াল টু তোমার কি হবে 2x - 3 to the 6 ইয়াতে কি হবে তোমার x স্কয়ার প্লাস ইয়াতে কিমান হবে পূরণ কৰিলে 2x plus 1 equal to 2x minus 6 তেনেহলে কিমান হ'ব কোৱা ইয়াতে plus 2x same আছে cancel যাব না নাই তাৰপিছত কিমান থাকিব x স্কয়ার তাৰপিছত কিমান আছে আৰু তো নাই plus 1 minus 6 টো ইফালে আহিলে plus 6 equal to 0 this implies কি হ'ব x স্কয়ার plus 7 equal to 0 এটো দ্বিঘাত সমীকরণ হয় না নাই কোৱাচোন হ্যাঁ নহয় হয় কিয় হয় কারণ ইয়াতে x স্কয়ার টার্মটো আছে হ্যাঁ x স্কয়ার থাকিলেও হল অকল যদি x স্কয়ার থাকে তথাপিও তোমার কি হবে দ্বিঘাত সমীকরণ হবে গতিকে এটো এটা কি হয় দ্বিঘাত সমীকরণ হয় therefore দ্বিঘাত সমীকরণ হয় না দ্বিঘাত সমীকরণ হয় দ্বিঘাত সমীকরণ হয় তার পিছৰটো চোৱা 2 নম্বৰটো পাৰিবা কিয় নোৱাৰিবা ইমান সহজ কিমান আছে x স্কয়ার minus 2x equal to minus 2 তার পিছত কিমান আছে 3 minus x পূরণ কৰিলে কিমান হবে x স্কয়ার minus 2x equal to কিমান হবে এটো যদি পূরণ করা কিমান আহিব 3 to the minus 6 না আগত minus আছে প্লাস মাইনাস মাইনাস এই মাইনাস মাইনাস কি হৈ যাব প্লাস 2 into x পূরণ কৰিলে 2x হবে না নাই তার পিছত সোয়া এটো যদি করা ইফালে কিমান আহিব x স্কয়ার ইয়াতে minus 2x এই minus to plus to ইফালে কি হ'ব minus 2x equal to plus minus 6 ইফালে আহিলে কি হৈ যাব তোমাৰ plus 6 equal to 0 তার পিছত সোয়া এবার x স্কয়ার minus 2x মিলি কিমান হ'ব তোমাৰ minus 4x plus 6 equal to তোমার কি হৈ যাব 0 গতিকে এটো এটা দ্বিঘাত সমীকরণ হয় না নাই গতিকে এটা therefore দ্বিঘাত সমীকরণ হয় দ্বিঘাত সমীকরণ কি হয় দ্বিঘাত সমীকরণ হয় অতএব দ্বিঘাত সমীকরণ হয়
এতিয়া চোৱা 3 নম্বৰটো 3 নম্বৰটো পাৰিবা 3 নম্বৰটো তোমালোকে কৰা ময়ো কৰি দি আছোঁ হা 3 নম্বৰটো চোৱা 3 নম্বৰটোত কিমান আছে x - 2 x - 2 x plus 1 x plus 1 equal to x plus 1 ইয়াতে কি আছে equal to x minus 1 আছে না x minus 1 x minus 1 x plus 3 এটু আছে না লিখা এটু লিখা আছে না নাই এটা পূরণ করা এটু লগত এটু পূরণ করলে কি হবে কোয়া x স্কয়ার তার পিছত কিমান হবে 1 এর লগত x পূরণ কৰিলে x এ হয় এটু লগত যদি পূরণ করা -2x প্লাস মাইনাসে -2 * 1 পূরণ কৰিলে 2 এটু যদি করো আমি কি হবে x স্কয়ার প্লাস 3x মাইনাস x 1 * 1 কৰিলে প্লাস প্লাসে মাইনাসে কিমান হয় প্লাসে মাইনাসে মাইনাস 3 1 যা 3 3 1 যা 3 এটুয়ে না প্লাস x এটু ক্যান্সেল হবে না নাই তার পিছত দুইটা x এর পর একটা x গলে মাইনাস x ইফালে আছে তিনটা x এর পর একটা x গলে কিমান হবে দুইটা x হবে না নাই -3 এখানে বুঝি পাইছা না তার পিছত কিমান হবে -x ইফালে আইলে কিমান হবে -2x ইফালে এটু -2 প্লাস 3 ইকুয়াল টু 0 তেনহলে ইয়াতে কিমান x হবে -3x প্লাস 1 ইকুয়াল টু 0 এটু দ্বিঘাত সমীকরণ হবে কিয় নহয় কারণ ই ax² প্লাস bx প্লাস c আর হির নহয় গতিকে এটু এটা দ্বিঘাত সমীকরণ নহয় অতএব এটা দ্বিঘাত সমীকরণ নহয় ই যেহেতু ax² প্লাস bx প্লাস c আর হির নহয় গতিকে দ্বিঘাত সমীকরণ নহয় যেহেতু ax² প্লাস bx প্লাস c আর হির নহয় গতিকে দ্বিঘাত সমীকরণও নহয় আর হির এটো আর হিত হইছে নেকি পরিছে না করা নাই গতিকে দ্বিঘাত সমীকরণ নহয় বুঝি পাইছা না এটো 2 নম্বরটো কৰিছা এটা পারিবা মাঝে লাস্টের পর কেটামান কৰি দিও নাকি ইয়াতে 5 নম্বর আর 3 নম্বর একে নিয়মর এটো হোমওয়ার্ক লিখা 4 নম্বরটো হোমওয়ার্ক লিখা তার পিছত 5 নম্বর এই 6 নম্বরটো কৰি দি আছো 6 নম্বরটো আর 1 নম্বরটো একে না এতিয়া মই কৰি দি আছো তোমার এই 7 নম্বরটো কৰি দি আছো 8 নম্বরটো কৰিবা না 7 নম্বরটো কৰি দি আছো 8 নম্বরটো কৰিবা 7 নম্বরটো কৰি দি আছো 8 নম্বরটো কৰিবা 7 নম্বরটো চোৱা 6 নম্বর সব হোমওয়ার্ক 4 5 6 একই নিয়মন মই যে তিনিটা কৰিছো তিনিটা নিচিনাই সেম এতিয়া চোৱা 7 নম্বরটো চোৱা x plus 2 whole cube equal to 2x x square minus 1 2x x square minus 1 এটু কৰিলে কেনেকৈ কৰিম কোৱা এটু কোৱা কি 8 নম্বৰ কৰি দিব লাগে কৰিবা ঘৰত সেম অংক x cube plus 3 into x square না
ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 কি হব স্কোয়ার প্লাস 2 কিউব মানে 8 বরাবর কি লিখিব পারো 2x কিউব মাইনাস 2x কিউব মাইনাস 2x x কিউব প্লাস 3 2 6 x স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 2 4 প্লাস 8 ইকুয়াল টু তোমার কিমান হব 2x কিউব মাইনাস 2x তো পূরণ করা কিমান হয় পূরণ করিলে কিমান হব কোৱা x কিউব ইয়াতে 2x কিউব আছে ইফালে লৈ আহা মাইনাস 2x কিউব হব প্লাস প্লাস ইয়াতে কিমান হব 6x স্কোয়ার 6x স্কোয়ার 3 4 12x ইফালে যদি লৈ আহা x টু প্লাস 2x হব আৰু প্লাস 8 ইকুয়াল টু 0 তো ইফালে মই যদি চাও x কিউবৰ পৰা 2x কিউবৰ পৰা x কিউব গলে মাইনাস x কিউব হব প্লাস 6x স্কোয়ার প্লাস হব তোমার 14x প্লাস 8 ইকুয়াল টু 0 এটো দ্বিঘাত সমীকরণ আভিত হব কারণ নহব কারণ ইয়াতে x কিউব আহি গৈছে না এটো x কিউব আহি গৈছে তো সেম লাইনটো এটো লিখা যেহেতু ax স্কয়ার প্লাস bx প্লাস c আধির নহয় গতিকে দ্বিঘাত সমীকরণ নহয় যেহেতু ax স্কয়ার প্লাস bx প্লাস c আধির নহয় গতিকে কি হব তোমার দ্বিঘাত সমীকরণ নহয় যেহেতু x স্কয়ার প্লাস bx প্লাস c আধির নহয় গতিকে দ্বিঘাত সমীকরণ নহয় তো বাকি কেইটা তোমালোকে ঘৰত কৰিবা একে নিয়মৰ বুজি পাইছা না এতিয়া চোৱা এই তলৰ পৰিস্থিতি কেইটাক দ্বিঘাত সমীকৰণৰ আৰ্হিত প্ৰদৰ্শন কৰা কোশ্চেনটো পঢ়াচোন কি কৈছে যে আয়তকাৰ মাটি এটুকুৰাৰ কালি 528 বর্গ মিটার আৰু মাটি টুকুৰাৰ দিক ইয়াৰ পথালিৰ দুগুণতকৈ 1 মিটাৰ বেছি আমি মাটি টুকুৰাৰ দিক আৰু প্ৰস্থ উলিয়াব লাগে কি কৰিব লাগে দিক আৰু প্ৰস্থ উলিয়াব লাগে তো আমি কেনেকৈ কৰিম এটো আয়তকাৰ মাটি এটুকুৰা আছে না আয়তকাৰ মানে তো বুজি পোৱা না আয়তকাৰ মানে বুজি পোৱা না আয়ত জানানে নাই আয়তকাৰ মাটি টুকুৰা কেনেকুৱা সাইজৰ মাটি টুকুৰা কেনেকুৱা সাইজৰ এনেকুৱা আয়তকাৰ মাটি হল তোমাৰ আয়তকাৰ মাটি ইয়াৰ কালি কিমান দিয়া আছে 528 আয়তকাৰ ইহৰ কিমান দিয়া আছে 528 কালি দিয়া আছে তোমাৰ 528 বর্গ মিটার কিমান দিয়া আছে 528 বর্গ মিটার মানে আয়তকাৰ কালিৰ তোমাৰ কালি কিমান দিয়া আছে 528 বর্গ মিটার এতিয়া কোশ্চেনটো চোৱা মাটি টুকুৰাৰ দিক ইয়াৰ পথালিতকৈ দুগুণতকৈ 1 মিটার বেছি তেনেহলে মাটি টুকুৰাৰ দিক যদি x ধৰা হয় তেনেহলে পথালি কিমান হ'ব 2 গুণতকৈ 1 বেছি তাৰমানে 2 গুণ মানে কি 2x প্লাস 1 মিটার 1 বেছি এটো হ'ব তোমাৰ মিটার এটো হ'ব তোমাৰ x মিটার বুজি পাইছা এতিয়া মাটি টুকুৰাৰ দিক আৰু প্ৰস্থ উলিয়াব লাগে এটো কৰিব পাৰিবা না কেনেকৈ কৰিব লাগে ধৰিলো আয়তকাৰ মাটি টুকুৰাৰ দিক না ধৰিলো লিখা ধৰিলো আয়তকাৰ মাটি টুকুৰাৰ দিক ধৰিলো আয়তকাৰ
মাটি এটুকুরার দিক ইকুয়াল টু কিমান x মিটার আৰু আয়তকার মাটির টুকুরার প্রস্থ বা পথালি না প্রস্থ ধরিল প্রস্থ ইকুয়াল টু কিমান আছে 2x + 1 মিটার। তো প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে তোমার প্রশ্ন মতে আয়তর কালি কি হয় তোমার দিক ইন্টু প্রস্থ হয় না নাই আয়তর কালি হয় তোমার দিক ইন্টু প্রস্থ তার মানে কি হবে x ইন্টু 2x + 1 ইকুয়াল টু কিমান হবে তোমার 528 এতিয়া যদি এটু দি পূরণ করে দিও তেতিয়াহলে কি হবে 2x² + x + 528 তো এবার কিবা হবে 2x² + x - 528 ইকুয়াল টু 0 এটা হল তোমার দ্বিঘাত সমীকরণ। এটু এতিয়া সমাধান কৰিব লাগিব সমাধান কৰি আমাৰ কি ওলাব লাগিব কৰাচোন এইটো উৎপাদক বিশ্লেষণ কৰা পাৰিবা না উৎপাদক বিশ্লেষণখিনি পাৰিবা এইটো তোমাৰ আৰু কৰিব নালাগে শুনা ইয়াতে কৈ দিছে দ্বিঘাত সমীকৰণৰ আৰ্হিত প্ৰদৰ্শন কৰা মানে এইখিনিলৈকে কৰিলেই হ'ব বুজি পাইছা তোমাৰ এইখিনিলৈকে কৰিলেই হৈ গ'ল এইটো 2 নম্বৰৰ 1 এইখিনি বুজি পাইছা আৰ্হিলৈকে কৰিব লাগে দ্বিঘাত সমীকৰণৰ আৰ্হিলৈকে দেখুৱাব লাগে আৰ্হিলৈকে হৈছে নে নাই দ্বিঘাত সমীকৰণ আৰ্হি হ'ল তোমাৰ x² + bx + c = 0 এইটো আৰ্হিত আহিছে মানে এইটো তোমাৰ হৈ গ'ল। এতিয়া চোৱা 5 নম্বৰটো চোৱা 5 নম্বৰটো নহয় 2 নম্বৰ না 2 নম্বৰটো চোৱা 2 নম্বৰত কি কৈছে 2 নম্বৰত কি কৈছে চোৱা দুটা ক্ৰমিক যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ পূৰণফল 306 সংখ্যা দুটা উলিয়াব লাগে ক্ৰমিক যোগাত্মক সংখ্যা তোমালোকে কি ধৰিব পাৰা কোৱাচোন ক্ৰমিক যোগাত্মক সংখ্যা কোৱা এটো কিন্তু আছিল 9ত আছিল বহুত জায়গাত আছে ক্ৰমিক যোগাত্মক সংখ্যা এটা যদি তুমি x ধৰা আৰু এটা ধৰিব লাগিব x + 1 নিকা ধৰিলো ক্ৰমিক যোগাত্মক সংখ্যা দুটা ক্ৰমে এটা হল x আৰু এটা হল x + 1 ধৰিলো ক্ৰমিক যোগাত্মক সংখ্যা দুটা ক্ৰমে ধৰিলো ক্ৰমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা সংখ্যা দুটা ক্রমে এটা x যদি ধরো আর এটা কি হবে x আর x + 1 এটা হবে x আর এটা হবে তোমার x + 1 এটা সংখ্যা দুটার পূরণফল কিমান দিয়া আছে 306 তো প্রশ্ন মতে কি হবে প্রশ্ন মতে x + 1 ইকুয়াল টু কিমান দিয়া আছে 306 তো পূরণ করা x² + x এটু যদি ইফালে লয় আহা 306 ইকুয়াল টু 0 এটু দ্বিঘাত সমীকরণ হইছে না নাই আর হিলৈকে দেখুৱাব লাগে এইখিনি লৈকেই দেখুৱাব লাগে
বহুত সহজ লাগি আছে না। এতিয়া চোৱা, ৰামৰ মাক তেওঁতকৈ 26 বছৰ ডাঙৰ। তেওঁলোকৰ বয়সৰ গুণফল বছৰত আজিৰ পৰা 3 বছৰ পিছত হ'বগৈ 36। ৰামৰ বৰ্তমান বয়স কিমান? কেনেকৈ ওলাবা? ৰামৰ মাক তেওঁতকৈ কিমান বছৰ ডাঙৰ? 26 বছৰ ডাঙৰ। তেওঁলোকৰ বয়সৰ গুণফল আজিৰ পৰা 3 বছৰ পিছত হ'বগৈ কিমান? 360। তেনেহ'লে কেনেকৈ কৰিবা এইটো? পাৰিবানে নাই? কাৰ বয়স ধৰিব লাগিব? ৰামৰ বয়স ধৰা হ'ল, কিমান ধৰিম? x বছৰ। তেনেহ'লে ৰামৰ মাকৰ বয়স কিমান হ'ব? y কিয়? এতিয়া ইয়াতে y নাহে। x + 26, কাৰণ ৰামৰ মাক ৰামতকৈ 26 বছৰ ডাঙৰ। তেনেহ'লে x + 26। তেনেহ'লে আজিৰ পৰা 3 বছৰ পিছত ৰামৰ বয়স হ'ব কিমান? x + 3। আৰু ৰামৰ মাকৰ বয়স হ'ব x + 26 + 3। x + 26 + 3। তো ধৰা এইটো কৰা। তিনি নম্বৰটো চোৱা, ধৰিলোঁ ৰামৰ বৰ্তমান বয়স। ধৰিলোঁ ৰামৰ বৰ্তমান বয়স x বছৰ। ৰামৰ বৰ্তমান বয়স ধৰা হ'ল 1 বছৰ। তাহলে ৰামৰ মাকৰ বৰ্তমান বয়স কিমান হ'ব? অতএব ৰামৰ মাকৰ বর্তমান বয়স কিমান হ'ব? x + 26 বছৰ হ'বনে নাই? এইটো x + 26 বছৰ। এতিয়া আমাৰ কি কৈছে যে 3 বছৰ পিছত না, 3 বছৰ পিছত ৰামৰ বয়স হ'ব কিমান কোৱা? ৰামৰ বয়স হ'ব x + 3 বছৰ। আৰু ৰামৰ মাকৰ হ'ব বয়স কিমান হ'ব কোৱা? x + 26 + 3 বছৰ। তাৰ মানে কিমান হ'ব? x + কি 26 + 3 মানে 29 বছৰ। এতিয়া প্ৰশ্নমতে এই দুটাৰ গুণফল কৰিলে কিমান হয়? এই দুটাৰ গুণফল x + 3 x + 29 গুণফল কৰিলে কিমান আহে? 360 পূৰণ কৰি দিয়া। কিমান আহিব পূৰণ কৰিলে? x² + 29x + 3x + 3 87 না? চোৱাচোন 3 নং 27 7 হাতত থাকিল 2 না, তাৰপিছত 3 2 গুণ 6 আর 2 8। এইটো পূৰণ কৰি চোৱাচোন এইটো হয় না নাই? 306 পূৰণ কৰি চোৱা হয়। এইটো x² + 29x + 3x মিলি কিমান হয়? 32x + 87 - 306 বিয়োগ কৰাচোন কিমান হয়? এইটো বিয়োগ কৰা 87 পৰা 360 গ'লে কিমান হ'ব কোৱা? 281 ঠিকে আছে তো?
ইকুয়াল টু 0 এটা দ্বিঘাত সমীকরণ আর হয় না নাই ax² + bx + c ইকুয়াল টু 0 এটু হয় না নাই আর হির গতিকে এটা দ্বিঘাত সমীকরণ আর হির হয় 273 আছে তোমার ই তো মাইনাস করতে ভুল হয়েছে 273 মাইনাস করলে কিমান আহিবা 273 হ'ব ইয়াত বিয়োগ কৰাত ইমান ভুল হয় 273 আৰু ইয়াতে চিহ্নটো কি হ'ব কোৱাচোন চিহ্নটো কি হ'ব মাইনাস হ'ব কিয় মাইনাস হ'ব কাৰণ ডাঙৰটোৰ আগত মাইনাস আছে গতিকে ইয়াতে মাইনাস ইনটু দিলুৱা মাইনাস ইনটু দিলুৱা হৈছে না এইখিনি লিখা সোনকালে লিখা ইয়াতে কিবা ডাউট আছে বুজি পাইছা না সব কোশ্চেনখিনি ভালকৈ চাবা কিতাপটোৰ লগত লৈ এই 6 নম্বৰ 4 নম্বৰ অংকটো 360 না 360 ভুল তো হওয়া নাই ইয়াতে তোমার লিখাতে গড়বড় হয়েছে না 360 ইয়াতে তোমার কি হবে এইটো 4 নম্বৰটো অলপ বিজ্ঞানৰ বস্তুখিনি অলপ চাব লাগিব এইটো অলপ ঘৰত ট্ৰাই কৰিবাচোন 4 নম্বৰটো হ'ব এইটো হোমৱৰ্ক হিচাপে থাকক এতিয়া চোৱা 3 নম্বৰটো চোৱা পিৰ কি মানৰ বাবে p - 2x² + 3x + 5 সমীকৰণটো দ্বিঘাত সমীকৰণ নহয় এইটো চাই এইবিলাক হ'ল তোমাৰ MCQ পিৰ কি মানৰ বাবে क्वेश्चन नंबर 3 क्वेश्चन नंबर 3 পিৰ কি মানৰ বাবে p - 2x² + 3x + 5 = 0 কি দিয়া আছে p কি মান দিয়া আছে কোৱা p - 2 না p - 2 মান দিয়া আছে p - 2 p - 2 ব্ৰেকেটত কি দিয়া আছে x² আছে না ইয়াতে আছে x² তার পিছত কিমান আছে +3x এটো বাদ দিয়া কোশ্চেন নম্বৰ 3 টো চোৱা কিমান আছে p - 2 x² + 3x + 5 = 0 এই সমীকৰণটো কেতিয়া দ্বিঘাত সমীকৰণ নহব কেতিয়া পিৰ মান কিমান বহালে এটো 0 হ'ব কোৱাচোন p যদি মই 2 বহাও 2 - 2 = 0 হ'ব না নাই 0 * x² কিমান হৈ আছে তোমাৰ 0 হৈ আছে তাৰ মানে x² নাই আৰু নাই x² না থাকিলে কি হ'ব এটো দ্বিঘাত সমীকৰণ নহব যেতিয়া p = 2 এতিয়া কি হ'ব তোমাৰ p = 2 হ'ব যেতিয়া p = 2 হ'ব তেতিয়া আমি কিমান লিখিম 2 - 2 x² + 3x + 5 = 0 তার মানে কি লিখা যায় 0x * x² + 3x + 5 = 0 ডিসিম প্লাস কি থাকিব তোমার 3x + 5 = 0 এটো দ্বিঘাত সমীকরণ আখির হল না হল নহয় না কি হল 3x দ্বিঘাত সমীকরণ নহব তো কেতিয়া দ্বিঘাত সমীকরণ নহয় যেতিয়া p = 2 হ'ব তেনেহলে কোনটো অপশন শুদ্ধ বি নম্বৰ অপশন শুদ্ধ বি নম্বৰত কিমান দিয়া আছে 2 দিয়া আছে বি নম্বৰত দিয়া আছে তোমাৰ 2 এতিয়া চোৱা কোশ্চেন নম্বৰ 4 লিখি লোৱা
এইটো চোৱা কি কৈছে, এইটো কুৱেশ্যন নম্বৰটো, কুৱেশ্যনটো কি কৈছে, তলৰ কোন কেইটা দ্বিঘাত সমীকৰণ x+1 হোল স্কুৱেৰ, তাৰপিছত এইকেইটা চাব লাগিব না, পূৰণ কৰি কৰি চাব লাগিব, চব চেক কৰি। শ্বৰ্টকাট কেনেকৈ চেক কৰিম, শ্বৰ্টকাটখিনি মই কৰি দি আছোঁ চোৱা। এতিয়াতো 1 নম্বৰৰ কুৱেশ্যন, এইটো কৰি কৰি চালেতো বহুত টাইম লাগিবনে নাই। এতিয়া শ্বৰ্টকাট হিচাপে কেনেকৈ কৰিম আমি, শ্বৰ্টকাট 1 নম্বৰত কি দি আছে x স্কুৱেৰ, এইটোতো হ'বই, চায়ে গম পোৱা যায় না নাই কোৱাচোন। ইফালে যদি মই পূৰণ হৰণ যিয়ে নকৰে কিয় x স্কুৱেৰৰ লগত বিয়োগ কৰাৰ কোনো বস্তু নাই, তেনে 1 নম্বৰ হ'ব 100% চিয়'ৰ। তাৰপিছত 2 নম্বৰটো হ'ব নে নাই এইটো কোৱাটো বহুত জটিল। 2 নম্বৰটো কিয় নহ'ব কোৱাচোন, 2 নম্বৰটো নহ'ব। দুইফালে মই যদি পূৰণ কৰোঁ x স্কুৱেৰ পামনে নাই, এইটো চোৱা অলপ তুমি আইডিয়া দি আছোঁ, শ্বৰ্ট নিয়ম কেনেকৈ কৰিবা। এইটো কৰা হ'ল ইকুৱেল টু 2 × x - 4, এইটো চায়ে গম পোৱা যায় নে নাই। ইয়াতে চোৱা মই যদি x স্কুৱেৰ কৰোঁ প্লাছ 2x প্লাছ 1, ইফালে 2x 4 2 গুণ 8, 8 হ'ব। কেঞ্চেল যাব নেকি x স্কুৱেৰটো, এইটো এফেক্ট হ'ব, এইটোৰ কোনো প্ৰব্লেম নহয়, গতিকে এইটো দ্বিঘাত সমীকৰণ হ'ব। এতিয়া চোৱা 2 নম্বৰটোত কি দি আছে, 2 নম্বৰটোত কি আছে x - 3, তাৰপিছত কিমান আছে x + 1 ইকুৱেল টু x + 2, তাৰপিছত কিমান আছে x - 3 আছেনে নাই। ইয়াতে মই যদি পূৰণ কৰোঁ, ফাৰ্ষ্টতে পূৰণ কৰিলে কি হ'ব তোমাৰ x স্কুৱেৰ আহি আছেনে নাই। ইয়াতে মই যদি ফাৰ্ষ্টতে পূৰণ কৰিব x স্কুৱেৰ আহি আছে, চেম কেঞ্চেল যাবনে নাই, গতিকে এইটো দ্বিঘাত সমীকৰণ নহয় আৰু কৰাৰ দৰকাৰে নাই মোৰ। মুখে কৰিবা, এইটো x স্কুৱেৰ পূৰণ কৰি দিবা, x পূৰণ কৰিলে x স্কুৱেৰ, তো দুয়োফালে চেম টাৰ্ম আহিছে, অট'মেটিক কেঞ্চেল, গতিকে এইটো দ্বিঘাত সমীকৰণ নহয়। 3 নম্বৰটো চোৱা, এতিয়া 3 নম্বৰটো চোৱা, 3 নম্বৰত কিমান দি আছে x স্কুৱেৰ x - 2 হোল স্কুৱেৰ, এইটোও কেঞ্চেল নাযাব, কিয় কেঞ্চেল নাযাব, ইফালে 2x - 4 আছেনে নাই, এইটো কেঞ্চেল যোৱাৰ সম্ভাৱনা আছে নাই। ইয়াতে মই যদি এইটো ফৰ্মুলা ভাঙাই দিওঁ, এইটো x স্কুৱেৰ আহিব, এইটো কোনে কেঞ্চেল কৰিব, ইফালে কোনোবা আছে নেকি x স্কুৱেৰ, এইটো কেঞ্চেল কৰা, গতিকে এইটো দ্বিঘাত সমীকৰণ হ'ব। কিন্তু ইয়াতেও চেম, এইটোও চেম কেঞ্চেল যাব, চাওঁ তুমি ইয়াতে মই যদি 4 নম্বৰটো কেঞ্চেল যাবনে নাই, এইটো চোৱাচোন কেঞ্চেল যাই আছে নে নাই, x - 3 হৈ আছে, তাৰপিছত x + 3 + 7 ইকুৱেল টু কিমান হৈ আছে, ইফালে তোমাৰ x + 2 x - 2, তো ইয়াতে তোমাৰ টাৰ্ম x স্কুৱেৰ এটা আহি আছে না, তো চেম টাৰ্ম দুফালে আহি আছে, কেঞ্চেল যাব, গতিকে এইটো দ্বিঘাত সমীকৰণ নহয়। এইবিলাক চাইয়ে ক'ব লাগিব তোমাৰ, তুমি উইদাউট পেন পেপাৰ যদি কৰা তেতিয়াহে MCQ সলভ কৰি আগুৱাই যাব পাৰিবা। 45টা MCQ থাকিব, বুজি পাইছা। যে টিপছখিনি বুজি পাইছা না মই কেনেকৈ কৰিছোঁ। গতিকে কোনটো অপশ্যন শুদ্ধ হৈ আছে তোমাৰ 1 আৰু 3, C নম্বৰ অপশ্যনত কি দিয়া আছে 1 আৰু 3। তেনেহ'লে তোমালোকৰ এইটো এক্সাৰচাইজ শেষ। 4 নম্বৰ অংকটো অলপ চাবা, অলপ টান আছে হা, মই নেক্সট ক্লাছত কৰি দিম। তেনেহ'লে হ'ব আজি না।